হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো আমির খানকে নিয়ে। একটা মানুষ কতটা মেরুদণ্ডহীন হলে এই রকম বক্তব্য রাখতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, আমির খান আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, কিন্তু উনি যে একজন ক্যারেক্টারলেস, চরিত্রহীন আমরা সবাই জানি। মানে নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও সে আবার বউয়ের সামনে বিয়ে করতেও দুবার ভাবে না, এতটা সেমলেস পিপল হচ্ছে আমির খান। এবার আমির খান অভিনেতা হিসেবে, দেখো অভিনেতা হিসেবে আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু অ্যাজ আ পার্সন আমির খান এত মিথ্যে কথা বলে। মানে একটা মানুষ এত মিথ্যে কথা কিভাবে বলতে পারে? তো তোমরা প্রত্যেকে জানো সোনাম ওয়াংচুকের ঘটনা, এবং উনি হাঙ্গার স্ট্রাইক করছেন এবং ডে বাই ডে ওনার শরীর যেভাবে ভেঙে যাচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, কারণ উনি হচ্ছে কিন্তু ভারতের প্রাইড, ঠিক আছে, ইন্ডিয়ান প্রাইড কিন্তু উনি। তাই সোনাম ওয়াংচুকের কিন্তু আমরা প্রত্যেকে সুস্থতা কামনা করি, দ্রুত আরোগ্যতা কামনা করি। এবার আমির খান রিসেন্টলি একটা বক্তব্য রেখেছে। আমির খানকে যখন প্রশ্ন করা হয় সোনাম ওয়াংচুককে নিয়ে, যে ওনার লাইফ থেকে তো ইন্সপায়ার হয়ে থ্রি ইডিয়টস সিনেমাটা তৈরি হয়েছে। এবার আমির খান কত বড় মিথ্যাবাদী একটা মানুষ, এতদিন পর্যন্ত বলে গিয়েছে যে সোনাম ওয়াংচুকের লাইফ থেকেই সিনেমাটা তৈরি করা, এবং সিনেমাটা দেখলে সোনাম ওয়াংচুকের লাইফটা জানলে তোমরা প্রত্যেকে বুঝে যাবে সোনাম ওয়াংচুকের লাইফটা নিয়ে আমির খানের ওই চরিত্রটা থ্রি ইডিয়টসে করা হয়েছিল। এবং রাজকুমার হিরানি কিন্তু প্রচুর মানে বাস্তবের ঘটনা, বাস্তবের মানুষ থেকে কিন্তু রেফারেন্স নেয়। ডাঙ্কি সিনেমা যেটা করেছিল শাহরুখ খানকে নিয়ে, সেখানেও তিনি কিন্তু প্রচুর বাস্তব জীবনের যে ঘটনা সেগুলো থেকে কিন্তু ইন্সপিরেশন নিয়েছিলেন, সেটা কিন্তু সিনেমার শেষেই দেখানো হয়েছিল। এবার আমির খান হচ্ছে তোষ্য মিথ্যাবাদী একজন। এতদিন পর্যন্ত তো সোনাম ওয়াংচুকের সিনেমায় আমরা জানতাম, রিসেন্টলি উনি বলছেন যে না, এটা সোনাম ওয়াংচুকের লাইফ থেকে ইন্সপায়ার না, এটা একটা কাল্পনিক স্টোরি। এবং সব থেকে বড় কথা, উনি নাকি সোনাম ওয়াংচুককে চিনতেনই না। মানে এত বড় হিপোক্রিট মানুষ হতে পারে? সিরিয়াসলি বলছি, আমির খানের সিনেমা, দেখো আমির খান সিনেমা চুজ করছে, ভালো করছে, খুব ভালো কথা, কিন্তু আমির খান যে একের পর এক বিয়ে করছে না, বিয়ে করে মাথাটা চলে গিয়েছে লোকটার। মানে বুড়ো বয়সে কোথায় কি বলবো, কোথায় কি করব, কিচ্ছু তাল জ্ঞান নেই। মানে সোনাম ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইক দিয়েছে, কেন ডেকেছে, যেখানে গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই, সেখানে একটা মানুষ হাঙ্গার স্ট্রাইক করেছে যে এত ছাত্ররা সুইসাইড করছে, মারা যাচ্ছে পেপার লিকের জন্য, গভর্নমেন্ট পুরোপুরি যেখানে চুপ, সেখানে আমির খানও রীতিমতো চুপ। মানে সিরিয়াসলি পা চাটার একটা লিমিট থাকে। আমির খানকে বলবো অত্যাধিক পরিমাণে তিনি পা চাটতে চাটতে এত মিথ্যে কথা বলছেন। মানে এই রকম মিথ্যে কথা পলিটিশিয়ানরা বললো ঠিক আছে, একটা অভিনেতা আজকে একরকম কালকে মানে অন্যরকম কথা, এটা কিন্তু মানায় না। মানে এবং আরো একটা কথা আমি বলতে চাই আমির খানকে, আমির খান হচ্ছে মানে মিথ্যে কথার জন্য না ওনার একটা ডাক্তার দেখানো উচিত। উনি বলছেন ওনার ছবি কোনোদিন আর ওটিটিতে আসবে না, তারপর দেখছি ওনার ছবি ওটিটিতে চলে আসছে। উনি বলছেন কুলি সিনেমা আমি স্ক্রিপ্ট পড়ে করেছিলাম, তারপর কিছুদিন বাদে কুলি থেকে আমির খান যখন ক্রিটিসাইজ হচ্ছে তখন বলছে আমি কুলি তো জানতাম না কেমন গল্প, আমি শুধুমাত্র রজনীকান্তের নাম জেনে করে দিয়েছি। মানে কি বলছে না বলছে কোনো রকম ইয়ে নেই। আর আমির খান এত বেশি মানে স্পাইনলেস একটা মানুষ, মেরুদণ্ডহীন একটা মানুষ। উনি কিন্তু আজকে যদি বলতেন হাঙ্গার স্ট্রাইক নিয়ে, সোনাম ওয়াংচুককে নিয়ে যদি কিছু বক্তব্য রাখতেন, বড় বড় মিডিয়াগুলো নিয়ে কথা বলতো। অনেক মেন স্ট্রিম মিডিয়া সোনাম ওয়াংচুককে নিয়ে কথাই বলছিল না, বড় বড় মিডিয়াগুলো পুরো চুপ ছিল। ইদানিং যখন ওনার হেলথ একটু মানে খারাপের দিকে যাচ্ছে, তখন দেখছি অনেক নিউজ চ্যানেল এটা নিয়ে কথা বলছে, কিন্তু এতদিন পর্যন্ত চুপ ছিল। মেন স্ট্রিম মিডিয়াগুলোর কথা বলছি, মেন স্ট্রিম মিডিয়াকেও পলিটিক্যাল পার্টি কিন্তু কন্ট্রোল করছে। সুতরাং আমির খানকেও কি সেই পলিটিক্যাল পার্টি কন্ট্রোল করছে? আমি জানি না, যে আমির খানের সত্যি কথা বলতে ভয় পাচ্ছে। কিছু বলার নেই আর আমির খানকে নিয়ে। আমির খানের যে এই মেরুদণ্ডহীনতার পরিচয় সত্যিই খুব খারাপ লাগলো, এবং আমির খানকে বলবো দয়া করে মনুষ্যত্ব নিয়ে আসুন ভেতরে। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।